কৃষি থেকে লাভ হয় না, সত্যিই কি তাই? এরকম ভাবনা যদি আপনার মনেও থাকে, তবে কৃষি বার্তার আজকের পর্ব অবশ্যই আপনার ভাবনাকে পাল্টে দেবে। আজ গোলাপ চাষের এক অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এমন একজনের জমিতে চলে এসেছি, তিনি নিজে কিন্তু যথেষ্ট শিক্ষিত। আজ শিক্ষিত হয়েও তিনি করতে চান না চাকরি, কারণ এই গোলাপ চাষ থেকে তিনি যা রোজগার করছেন তা কিন্তু বলা যায় চাকরির অধিক। অর্থাৎ চাকরি করলে যে অধীনে কাজ করতে হয়, সেই সেই ধারণা কিন্তু এখানে নেই। নিজে কৃষিকাজ করা মানে স্বাধীনভাবে কাজ করা। কেন তার এই উদ্যোগ বা কতটা সফল আজ তিনি, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, এখনকার দিনে তো সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চাকরি করতে চান না, কৃষিকাজ করতে চান, কেন এমন ধারণা? কারণ চাকরিতে কাজ করতে গেলে পরে চাকরি করতে গেলে পরে আম, আমাদের একটা নির্দিষ্ট ডিউটি দেওয়া লাগে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত। কিন্তু আমরা কৃষি কাজ করলে পরে নিজের ইচ্ছা মতন আহ, কাজ করতে পারি। আর চাকরি থেকে কৃষিকাজে মানে যে প্রফিটটা অনেকটা বেশি। আর মানে কত বছর ধরে কৃষিকাজটা করছে? 4 থেকে 5 বছর। কি কি চাষ আছে? আমাদের আমি প্রথমে শুরু করেছি চাষ গোলাপ থেকে করেছি, যেটা আমাদের দেশি গোলাপ আছে ওটাতে শুরু করেছিলাম। আমরা বছর 3 হচ্ছে আমরা এই ডাচ ভ্যারাইটিটা করছি। আমাদের এখানে 22 কাঠা জমি ডাচ গোলাপ আছে। বছরে টার্নওভার আমাদের 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত হয়। চাষ পদ্ধতি এটা আমরা জমিটা চাষ করার আগে প্রথমে 1 মাস আগে আমরা এখানে ডিএপি, ফসফেট আর গোবর সার এগুলো দিয়ে জমিটা 1 মাস ফেলে রাখি। রাখার পরে 1 মাস পরে ওই জমিটা চষে বেড করা হয়। বেড করার পরে চারাটা লাগানো হয়। আর তারপরে ওই জল দিতে হয়। আহ, আর ভ্যারাইটি যেগুলো আছে আমরা যে ভ্যারাইটিগুলো লাগানো হয়, আমাদের যেমন টপ সিক্রেট আছে, জুমেলিয়া আছে, সোলারি আছে, রিভাইভেল আছে, রকস্টার আছে। এইসব ভ্যারাইটিগুলো মার্কেটে কাঠফ্লাওয়ার ভাবে প্রচণ্ড চাহিদা। লোকালে আমাদের এখানে এই ভ্যারাইটির যে নিচের রুট স্টকটা আছে ওটা এখানে পাওয়া যায় না। ওটা ব্যাঙ্গালোর থেকে আসে, ওখান থেকে মানে আমাদের এখানে করলে এটা অনেকটা ফলস মারে, ওখান থেকে আসতে পারে ঠিকঠাক আছে। এই চাষের সুবিধা এমনি একটা দেশি ভ্যারাইটির থেকে সবসময় বাজার মূল্যটা অনেক বেশি থাকে। প্লাস হচ্ছে বাজারে ডিমান্ডও অনেক ভালো আছে। এটাই বাজার মূল্য যদি আমাদের এখন যেমন ভ্যালেন্টাইন্স ডে গেল ওই সময়টাই একটা দেশি গোলাপের দাম ছিল হয়তো 7 থেকে 8 টাকা, আর এটার দাম ছিল 40 টাকা। বা এখনো দেশি গোলাপগুলো 4 টাকা থেকে 5 টাকা যাচ্ছে, আর এই গোলাপ এখন 15 থেকে 20 টাকা দাম। চাষ পদ্ধতি প্রায় এক। খরচাটা একটু বেশি, এটা একটু স্প্রেটা বেশি করতে হয়। থ্রিপসের, মাকড়ের ও ফাঙ্গিসাইডটা একটু বেশি দিতে হয়, যেহেতু এটা ডাউনি মিল্ডিউ যে রোগটা আছে সেটা বেশি লাগে। মোটামুটি বসানোর পরে 3 থেকে 4 মাস পর থেকে ফলন পাওয়া যায়, যদি ঠিকঠাক পরিচর্যা করা হয়। আর মোটামুটি 4 থেকে 5 বছর ভালোভাবে ফুল হয় ঠিকঠাক পরিচর্যা করলে। জমিটা জল বেরিয়ে যায় এমন জমিটা দরকার, কারণ এটা জল বাঁধলে পরে গাছগুলো সমস্যা হয় বা মারা যায়। বসানোর 3 থেকে 4 মাস পর থেকে ফুল আসে। প্রথমে 3 মাস থেকে 4 মাসের মধ্যে ফুল আসবে, কিন্তু সেই ফুলগুলো কাঠফ্লাওয়ার হিসেবে বিক্রি হবে না, ওগুলো উপর থেকে বোটাম ছিঁড়ে নিয়ে ওটা বিক্রি করতে হয়। তারপর 4 মাস পর থেকে কাঠফ্লাওয়ার হিসেবে বিক্রি করা যাবে। যেমন সুবিধার দিক থেকে দেখা গেলে পারে আমাদের যে দেশি গোলাপটা আছে ওটা দিনের দিন কেটে দিনের দিন বিক্রি করতে হয়, ওটা রাখা যায় না। আমাদের এটা মোটামুটি আজকের ফুলটা আমি স্টোর করলে বা জমিতে রাখলে পারে এর যেহেতু এর পাপড়িটা বেশি হয়, বেশ অনেকদিন রাখা যায়, 10 থেকে 15 দিন রেখে বিক্রি করা যায়। যেমন রাখা যায় একটা কারণে, কারণ এর ভিতরে পাপড়ির পরিমাণটা অনেকটা বেশি। একটা দেশি গোলাপে 17 থেকে 18টা পাপড়ি থাকে, আর এটাই তো 52 থেকে 60টার মধ্যে পাপড়ি থাকে। এর জন্য এই গোলাপটা অনেকটা টেকসই, রেখে বিক্রি করা যায়। বাজার যেই সময় মূল্যটা বেশি পাওয়া যাবে সেই সময় বিক্রি করা যায়। ফলনটা দেশি গোলাপের থেকে প্রায় সমান সমান বা ওর থেকে একটু হলে বেশি। বর্ষার দিকে গরমের দিকে বেশি হয় ফলনটা, শীতের দিকে একটু কম হয়। বিক্রিটা আমাদের এখান থেকে হাওড়া চলে যায়, এখান থেকে উনকারি বাজারে যায়, বাইরে বাইরে যায় আরো। বাইরে এখান থেকে আমরা নোকারি বাজার থেকে বিক্রি করি, ওখান থেকে কিছু ব্যবসাদার আছে তারা নিজে হাওড়াতে বিক্রি করে, আর বেশি পরিমাণে বিক্রিটা হাওড়াতেই হয়। বাইরে বলতে এটা তো আমাদের এখান থেকে খুব বেশি একটা বাইরে যায় না, যেহেতু ব্যাঙ্গালোরের ওখানে আছে, ব্যাঙ্গালোর থেকে সবাই নেয়। কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি কলকাতা যায়, তারপর ঠাকুরনগর, হাওড়া, এসব দিকে যায়।
হ্যাঁ, এগুলো বরফ দিয়ে বেরিয়ে যায়। বরফ দেখে মানে কি সমস্যা? না, 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 এই আমাদের যে দেশি গোলাপটা হয় ওটাই সমস্যা হতে পারে। কিন্তু এই গোলাপটায় কোনো সমস্যা হয় না। এর সেলফ লাইফটা অনেকটাই বেশি। আমাদের যেমন মার্কেটে সবথেকে বেশি ডিমান্ড আছে আমাদের জুমেলিয়াটা, যেটা আমাদের এই মার্কেটে সবাই ম্যাডাম কালার বলে ডাকি। আর তারপরে আছে সোলারিয়াটা আছে, ওটারও খুব ভালো ডিমান্ড আছে। এগুলো মার্কেটে প্রচণ্ড চাহিদা। আর এর সুবিধা হচ্ছে এই ফুলটা অনেকটা টেকসই করে, উম, বিক্রি করতে সুবিধা হয়, যেহেতু সবাই এটা জানে যে এটা পাঠাতে গেলে কোনো সমস্যা হয় না। সিজন ওয়াইজ কোনো কালারের দাম বেশি, কোনো কালারের কম হয়, কিন্তু সবসময় বেশিরভাগ দাম থাকে আমাদের জুমেলিয়ার ডাট সবথেকে বেশি দাম থাকে। তো বিঘা প্রতি খরচা কেমন একটু বিক্রি করেন? বিঘা প্রতি ১ বিঘা প্রথম চাষ করতে গেলে পরে ৩ থেকে ৪ লাখ টাকা খরচা আছে। আর বিঘা প্রতি লাভজনক টার্নওভার হয় প্রায় বছরে ৮ থেকে ১০ লাখ টাকা। ওখানে খরচা বার্তা দিয়ে খরচা আছে ৪ লাখ টাকা, ৬ লাখ টাকা বিঘা প্রতি থাকে। পরের বছর খরচাটা কমে যাবে, যেটা হচ্ছে ৪ লাখ টাকা খরচা হয়েছে বিঘা প্রতি, সেই খরচাটা হয়তো ১.৫ লাখ টাকা এসে পৌঁছাবে পরের বছর, যেহেতু যে চারাটার খরচা ওটা থাকে না পরের বছর। আমাদের এটা প্রত্যেক সেচে সেচে সার যায়। আমাদের এই সেচে প্রত্যেকটা গাছ প্রতি ৭ গ্রাম ১০-২৬ ৬ গ্রাম ইউরিয়া গাছ প্রতি হিসাব করে আমরা প্রত্যেক সেচে সেচে এই সারটা দিই। আর ফাঙ্গিসাইড হিসাবে প্রত্যেক সেচে আমরা ফাঙ্গিসাইডটা দিই, ডাউনি মিল্ডেউ রোগটা যেন আগে থেকে প্রিভেন্ট করার জন্য এটা দেওয়া হয়। এবার কিন্তু কাঠা কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কাটা কম বলতে এটা হাইব্রিড টি ভ্যারাইটি। আমাদের যে সোলারিয়া ভ্যারাইটি আছে ওটাতে একদমই কাটা নেই। আর যেটা আমাদের জুমেলিয়া আছে বা বাদবাকি যত ভ্যারাইটি আছে ওগুলোতে কিছু কাটা আছে অল্প। এটা বাইরের চাষ, বাইরে থেকে এখানে নিয়ে আসা হয়েছে। চাষের নিত্য নতুন ভ্যারাইটি করলে পরে লাভজনক হবেই। ধান পাটি পড়ে থাকলে পরে ও তো সেগুলো তো কম, মানে আগে থেকে চলে আসছে, ওগুলোতে এখন আর সেই লাভ নেই। কিন্তু এগুলোতে বাইরে থেকে নিয়ে এসে করা হচ্ছে, এগুলোতে লাভ আছে। ও পলি হাউস আপনি কি করেন? পলি হাউসে করলে পরে আমাদের এখানে পলি হাউসে সেমন সাকসেস হবে না, যেহেতু আমাদের এখানে রোদের টেম্পারেচার বেশি। পলি হাউসের ভিতরে আরো বেশি গরম হবে, এতে গাছে আরো ক্ষতি হবে। ও ওপেনে করা সব থেকে বেটার। এবার আপনারা যদি চান যে সবসময় ফুলটা নেওয়ার মতন, তাহলে পরে বর্ষার জন্য বর্ষাকালে কিছুটা জল আটকানোর ব্যবস্থা করতে পারেন, তাহলেই হবে। পলি হাউসের মধ্যে এটা অতটা ভালো হয় না। অন্য অন্য ফুল আছে সিজন ওয়াইজ, যে আপনার সিজনে উঠলে পরে সেই জিনিসটার দাম পাবেন, আর সিজনে না উঠলে পরে সেই জিনিসটার দাম পেলেন না। কিন্তু গোলাপের ক্ষেত্রে একটা জিনিস হয় যে সবসময় ১২ মাস হয় ফুলটা। আপনার এই সিজনটা মিস গেলেও কিন্তু পরের সিজনে ফুলটা পাবেনই, যেহেতু ১২ মাস হয়, আপনি একবার না একবার দাম পাবেনই। এই জায়গাটায় সুবিধা আছে একটা খুব বড়। চাকরি আর পাশাপাশি পাশাপাশি রাখা যায়, তুমি কি করেন? হ্যাঁ, একদমই আমি চাকরির দিকে যাব না, যেহেতু চাকরিতে প্রত্যেকদিন একটা ডিউটি আছে, আর আমার এটা নিজের প্রফিটেবলও। তারপরে আমার নিজের কাজ আমি যখন ইচ্ছে তখন করতে পারি। কিন্তু চাকরিতে তো সেটা না, আমাকে ডিউটি দিতেই হবে। তো অনেকে তো মানে তুমি কি প্রথম জীবনে ভেবেছো যখন পড়াশোনা করছিলে তখন তুমি চাকরি করবে না কৃষিকাজ করে ভেবেছো? না, প্রথমে হয়তো চাকরির কথা ভেবেছিলাম। কিন্তু যখন দেখলাম কৃষিকাজে টাকা আছে বা আমার সময়টা কম দেওয়া লাগছে চাকরির থেকে, আমি সেই দিক থেকে কৃষিকাজের দিকে যুক্ত। এখন কৃষিকাজ নিয়ে এগিয়ে যেতে চাও। হ্যাঁ, এগিয়ে এগিয়ে যাবে। কতদিন পর্যন্ত? আমার এখানে ৩ বিঘা জমি চাষ আছে। আমরা শুনে নিলাম আজ নিজে কৃষিকাজ করে বিভিন্ন ধরনের গোলাপ চাষ করে তিনি সফল। তাই আপনারা যারা ভাবছেন আধুনিক প্রযুক্তির কৃষিকাজ করবেন এবং কৃষি নিয়ে আরো কিছু নতুন ভাববেন, তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।